হ্যালো প্রিয় ছাত্রছাত্রীরা, এডুকেয়ার স্টাডি পয়েন্টে আপনাদের সবাইকে স্বাগতম। আমি রাহুল। আজকে আলোচনার মূল বিষয় হলো ত্রিপুরা ইউনিভার্সিটির অন্তর্গত পুরাতন সিলেবাস অনুযায়ী বিএ ফোর্থ সেমিস্টারের ইংলিশ অনার্সের সাজেশন নিয়ে কিছু কথাবার্তা বলবো বা আলোচনা করব, যেগুলো আপকামিং এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো চলুন স্টার্ট করি। তো আমরা প্রথমে দেখতে পাচ্ছি যে ইউনিট ওয়ান থেকে এখানে আমি তোমাদেরকে দুইটা দিয়েছি, তিনটে নেভি থেকে দুইটা প্রশ্ন দিয়েছি। তিনটে নেভি থেকে প্রথম যে প্রশ্নটা আছে সেটা হলো ডেসক্রাইব হাউ ওয়ার্ডসওয়ার্থ ইউজ টু এনজয় ইন দ্য মিডস্ট অফ নেচার হোয়েন হি ওয়াজ এ ইয়ং এজ অর ইয়ং বয়। সো ইয়ং বয় থাকাকালীন সময় ওয়ার্ডসওয়ার্থ কীরকমভাবে নেচারের সাথে প্রকৃতির সাথে মেলামেশা করেছিল, কীরকমভাবে এনজয় করেছিল, সেই জিনিসটা লিখবে। এটা 5 মার্কের জন্য। আর তারপরে পরের নেক্সটে যে প্রশ্নটা আছে সেটা হলো হোয়াট আর দ্য চেঞ্জেস দ্যাট হ্যাড টেকেন প্লেস ওয়েন হি লুক অ্যাট দ্য সেম নেচার ইন হিজ ম্যাচিওর ইয়ার্স। যখন ইয়ং এজে ছিল, প্রথম প্রশ্ন, যখন ইয়ং এজে ছিল বা ইয়ং বয়তে ছিল তখন যেরকমভাবে এনজয় করেছে, তারপরে পরবর্তী সময় যখন ম্যাচিওর হলো তখন সে ওই নেচারটাকে কীরকমভাবে দেখেছে, তার দৃষ্টিভঙ্গি কীরকম, সেটা সম্পর্কেই কিন্তু তুমি লিখবে। তাহলে 5+5 এখানে কিন্তু দুইটা এজের কথা বর্ণনা করেছে। একটা হলো কি ইয়ং এজের কথা, তারপরেটা কি পরবর্তী সময় যখন ম্যাচিওর এজ হলো তখনও কিন্তু যে বর্ণনা করেছে বা যেরকমভাবে নেচারটাকে দেখলো, অবজার্ভ করলো, সেই জিনিসটা বর্ণনা করবে। সো এটা তুমি যদি মনে করো যে তুমি ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন শিখবে, তারপরেও হবে। তুমি ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন শিখলেও কিন্তু তুমি ওই অ্যান্সারটা পারবে কিন্তু, কারণ ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশনের মধ্যে তুমি ওই দুটোটা এজের মধ্যেই কিন্তু তুমি ডিফারেন্স পাবে। ঠিক আছে, ইয়ং এজের মধ্যে যেরকমভাবে ছিল এবং ম্যাচিওর এজে এসে ও নেচারটাকে কীরকমভাবে দেখেছে, সে সবটাই কিন্তু তুমি ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশনের মধ্যে পাবে। তার মানে তুমি ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন যদি ভালো করে দেখো তাহলে তুমি কিন্তু এই দুইটা অ্যান্সার তুমি ভালোভাবে পারবে। তো নেক্সট আর কি আছে, নেক্সটের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে হোয়ার ইজ টিন্টন অ্যাবি সিচুয়েটেড, কমেন্ট অন ওয়ার্ডসওয়ার্থস ফিলোসফি অফ নেচার, অ্যাজ এক্সপ্রেস ইন লাইন কম্পোজ এ ফিউ মাইলস অ্যাবাভ টিন্টন অ্যাবি। তো টিন্টন অ্যাবির ভালো করে সামারিটা ভালো করে পড়বে। আর কিছু প্রশ্ন আছে, যেমন এখানে 8 নম্বরের যে প্রশ্নটা আছে, এই প্রশ্নটা যদি নেচার রিলেটেড ভালো করে পড়ো তাহলে কিন্তু তুমি ভালোভাবে বুঝতে পারবে। মিনস এখানে কিন্তু ওয়ার্ডসওয়ার্থের যে ফিলোসফি অ্যাবাউট নেচার, মিনস নেচারের সম্পর্কে তার যে একটা দার্শনিক ভিত্তিটা, সেটা কিন্তু এক্সপ্রেস করার জন্য কিন্তু তোমাকে বলেছে। মিনস তুমি যদি ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশনও শিখো তারপর কিন্তু তোমার হয়ে যাবে। তারপর এটা হলো অড টু এ নাইটিঙ্গেল থেকে তোমাদেরকে এখানে আমি দুইটা দিয়েছি। এর মধ্যে প্রথমটা হলো কনসিডার অড টু এ নাইটিঙ্গেল অ্যাজ অ্যান অড। তারপরে পরেরটা হলো দ্বিতীয় নম্বর, হোয়াট ইজ অ্যান অড, হাউ ডাজ kids explore the capacity of the imagination to transcend reality in Ode to a Nightingale। তারপরে পরেরটার মধ্যে আমি দুইটা অড দিয়েছি। এই যে 2 নম্বর প্রশ্নটা, এটা তুমি যদি ওই অডেরটা শিখো তাহলে কিন্তু তোমার হয়ে যাবে। তো হোয়াট ওয়াজ দ্য ওকেশন অফ রাইটিং দ্য পোয়েম Ode to a Nightingale, consider the Ode to a Nightingale as a representative of John Keats। তারপর ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন, অর্থাৎ এখানে দেখলে বোঝা যাচ্ছে যে সম্পূর্ণভাবে বোঝা যাচ্ছে যে এই যে এখানে অড টু দ্য নাইটিঙ্গেল থেকে বা অড টু এ নাইটিঙ্গেল থেকে আমি এখানে যে দুইটা প্রশ্ন দিয়েছি, এর মধ্যে দেখা যাচ্ছে যে কনসিডার অড টু এ নাইটিঙ্গেল যে প্রশ্নটা আছে, এটা যদি তুমি শিখতে পারো এবং তুমি যদি ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশনটা ভালো করে শিখতে পারো তাহলে কিন্তু তোমার মোটামুটিভাবে হয়ে যাবে, ভালোভাবে একটা অ্যান্সার রেডি হয়ে যাবে এবং ভালোভাবে পরীক্ষার মধ্যে দিতে পারবে অড টু এ নাইটিঙ্গেল থেকে। তারপরে কোনো আর সমস্যা হবে। আমরা চলে যাচ্ছি ইউলিসিসের মধ্যে আমরা দেখতে পাচ্ছি এখানে দুইটা প্রশ্ন দেওয়া আছে, দুইটা প্রশ্নের অ্যান্সার দেওয়া আছে। তো এখানে দুইটা কী আছে, প্রথমটা হলো কি হু ইজ ইউলিসিস, who is Ulysses, how does Tennyson's Ulysses embody the Victorian spirit of adventure, exploit an insatiable hunger for knowledge। সো হাঙ্গার ফর নলেজ দিয়ে কিন্তু ভালোভাবে কিন্তু ইউলিসিসের মধ্যে বোঝানো হয়েছে, ভালোভাবে দেওয়া আছে, সেটা ভালো করে লিখবে, অ্যান্সারটা রেডি করবে। তারপর আরেকটা কী আছে, আরেকটা আছে ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন। আমি প্রত্যেকটার মধ্যে মোটামুটিভাবে ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন দিয়েছি। তার কারণ হলো তুমি যদি ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশনটা প্রত্যেকটা প্রশ্নের সাথে মিলিয়ে তুমি লেখো তাহলে কিন্তু তোমার মোটামুটিভাবে কিন্তু অ্যান্সারগুলো হয়ে যাবে। তোমার এতটাই তোমার টাফ মনে হবে না। মনে করো যে ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন একটা প্রশ্ন শিখলে তোমার
একটা ব্যাকআপ প্ল্যান থাকবে, তার জন্য তোমার কোনো সমস্যা হবে না। এটা ভালো করে তোমার পড়তে হবে। আচ্ছা, তো তারপরে আমরা চলে যাচ্ছি অর টু দ্য ওয়েস্ট উইন্ড। অর টু দ্য ওয়েস্ট উইন্ডের মধ্যেও কিন্তু আমি দিয়েছি 2টা প্রশ্ন। আমি সবগুলোর মধ্যে কিন্তু 2টা প্রশ্ন বা 3টা প্রশ্ন এরকম করে দিয়েছি। তো তার মধ্যে প্রথমটা হলো কমেন্ট অন দ্য অবজারভেশন দ্যাট শেল ইজ অর টু দ্য ওয়েস্ট উইন্ড। এখানে উইন্ড হবে, এখানে উইন্ড হয়ে গেছে। আচ্ছা, ইজ এ জার্নি ফ্রম অ্যাঙ্গুইশ টু হোপ, রাইট এ শর্ট নোট অন দ্য ইউজ অফ ইমেজারি, ঠিক আছে, ইন অর টু দ্য ওয়েস্ট উইন্ড 6+4। সো এই যে এখানে বলা হয়েছে অন দ্য ইউজ অফ ইমেজারি ইন অর টু দ্য ওয়েস্ট উইন্ড, এটা একটু ভালো করে শিখতে হবে। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা কিন্তু প্রায় পরীক্ষার মধ্যে কিন্তু এটা আসে। আচ্ছা, তো আরটা কি আছে, ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন। ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশনটা তুমি কমনে রাখো। এটা যদি মনে করো, এটা প্রত্যেকটারই একটা ব্যাকআপ প্ল্যান। তুমি যদি মনে করো কোনো কিছু পারো না, তুমি ভুলে গেছো, তুমি যদি ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশনটা একটু বানিয়ে লেখো, তাহলে কিন্তু তোমার হয়ে যাবে। প্রশ্নের মধ্যে সামঞ্জস্য রেখে তুমি যদি লিখতে পারো, তাহলে কিন্তু তোমার হয়ে যাবে জিনিসটা। ওকে, তো তারপরে আমরা চলে যাচ্ছি পারফেক্ট লাভার। পারফেক্ট লাভারের মধ্যে আমরা এখানেও কিন্তু পারফেক্ট লাভারের মধ্যে 2টা প্রশ্ন দেওয়া হয়েছে। সবগুলোই পড়তে হবে, সবগুলি একটু করে পড়তে হবে। যাই হোক, কোনো কিছুই বাদ দেওয়া চলবে না, দরকার হয় আমরা একটু করে পড়বো। প্রত্যেকটা থেকে 2টা 3টে করে পড়বো। তো এখানে পারফেক্ট লাভার থেকে এখানে 2টা প্রশ্ন পড়বো। 2টা প্রশ্নের মধ্যে প্রথম প্রশ্নটা হলো, হোয়াই ডাজ দ্য লাভার মার্ডার দ্য ওম্যান হি লাভ ইন রবার্ট ব্রাউনিংস পোয়েম Perfia's Lover? Consider Perfia's Lover as a dramatic monologue. তো ড্রামাটিক মনোলগ আছে। তারপরে দ্বিতীয়টা আছে ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন। ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশনের মধ্যে যখনই তুমি শিখবে, তখনই কিন্তু মাথায় রাখবে যে কিছু যাতে সাইকোলজিক্যাল ফ্যাক্ট থাকে, কিছু যাতে ড্রামাটিক মনোলগ থাকে, তাহলে যাতে একটা প্রশ্ন দিয়ে কিন্তু মোটামুটিভাবে সব পড়া যায়। এমনিতে তো তুমি তো মানে একদম অ্যাকুরেট প্রশ্ন তো শিখবেই, প্রশ্ন অনুযায়ী তো অ্যান্সার শিখবেই। তারপরেও যদি ব্যাকআপ প্ল্যানের জন্য তুমি ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশনটা শিখে রাখতে পারো। আচ্ছা, তো নেক্সট ভিডিওতে আমরা পড়ব, মানে ইউনিট 2 সম্পর্কে একটু আলোচনা করব সাজেশন থেকে। তো নেক্সট ভিডিওতে দেখা হবে। গুড বাই, ভালো থাকো।